আরেকজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘটনাটা বলবো আপনাদেরকে। এই এমন এক সাহাবী, আহা, তিনি তার জীবনটা কিভাবে কাটিয়েছেন। এত নিঃস্ব সাহাবী আর একজনও ছিল না। আসহাবে সুফফা, মদিনা তৎকালীন সময় ইউনিভার্সিটি ছিল। সেই ইউনিভার্সিটি থেকে আবু হুরায়রার মতো ছাত্ররা সেখান থেকে পড়ালেখা করে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়েছেন। সুবহানাল্লাহ। আসহাবে সুফফা ইউনিভার্সিটি যেটাকে বলা হয়, এই আসহাবে সুফফার ছাত্র ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন দরিদ্র ছিলেন, থাকার মতো তার কোনো ঘরবাড়ি ছিল না। জমিনটা ছিল তার বিছানা, আর আসমান ছিল তার সামিয়ানা। কেমন হত দরিদ্র ব্যক্তি দেখেন। আমার নবীজি মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীদেরকে তিনি দরজ দিচ্ছেন। এমত অবস্থায় জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দিয়ে তিনি হেঁটে যায়। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি ওই যুবক ব্যক্তিটাকে চেনো নাকি? সবাই মাথা নাড়ালো, না আমরা তাকে চিনি না। কে সেই ব্যক্তি? আমার নবীজি তাকে ডাকলেন, ও জুলাইবিব, আমার কাছে তুমি আসো। কেননা গরিব হওয়ার কারণে ছেঁড়া জামা গায়ে দিয়েছে, লজ্জায় শরমে আমার নবীজির কাছে আসতে পারে না। সেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দিয়ে তিনি অতিক্রম হয়ে যাচ্ছেন। আমার নবীজি তাকে ডাকলেন, ও জুলাইবিব আসো, আমার কাছে আসো। জুলাইবিব আমার নবীজির কাছে আসলেন আর বললেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না নাকি? জুলাইবিব বললেন, ওগো আল্লাহর নবী, বিয়ে তো করবো, কিন্তু আমার মতো গরিব সাহাবীর সঙ্গে কে তার মেয়েকে বিয়ে দেবে? কে তার কলিজার টুকরো মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবে? আমার নবীজি তাকে বললেন, ও সাহাবীরে, তুমি যাও অমুক আনসারী বাড়ি, অমুক সাহাবীর বাড়িতে যাও। তুমি অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাও। সেই বাড়িতে একটা রূপসী সুন্দরী মেয়ে আছে। যাও, আমার কথা গিয়ে তাকে বলবে, সে যেন তার আদরের কন্যাটাকে তোমার হাতে তুলে দেয়। জুলাইবিব চলে গেলেন। চলে যাওয়ার পরে সেই বাড়িতে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি বের হয়ে আসলো, জিজ্ঞেস করলো, তোমার পরিচয় কি? কোথা থেকে তুমি এসেছো? জুলাইবিব বললেন, আমি আল্লাহর রাসূলের থেকে আমি এসেছি, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন। আপনাদের বাড়িতে নাকি শুনেছি সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, আল্লাহর নবীজি পাঠিয়েছেন সেই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জুলাইবিবের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ দৃষ্টি তার দিকে বোলালো। তিনি তখন দেখতে পেলেন একেবারে জীর্ণ শীর্ণ পোশাক, গরিব হত দরিদ্র ব্যক্তি, এর সঙ্গে আমার আদরের কলিজার টুকরারে বিয়ে দিব নাকি? তিনি বললেন, দাঁড়াও, দেখে আমি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে দেখি তিনি কি বলে। লোকটা ভিতরে চলে গেল, তার স্ত্রীকে নিয়ে তারা দুইজনে বাহিরে চলে আসলো। আসার পরে ওই লোকটার স্ত্রী বলল, তোমার সঙ্গে আমাদের কলিজার টুকরা মেয়েটাকে বিয়ে দেব না। কেননা তোমার শরীরের যে পোশাক দেখে আমরা বুঝতে পারছি তুমি একেবারেই গরিব, তোমার থাকার ঘরটা পর্যন্ত নাই। আমার মেয়েটাকে নিয়ে তুমি কোথায় রাখবে? এজন্য তোমার সঙ্গে আমরা বিয়ে দেব না। এইদিকে সেই রূপসী সুন্দরী মেয়েটা ঘরের জানালা দিয়া আমার নবীজির প্রেরণ করা সেই সাহাবীকে তিনি দেখলেন। দেখার পরে সেই যুবতী মেয়েটা বলল, ওগো আমার বাবা, ওগো আমার মা, তোমরা যাকে ফিরিয়ে দিচ্ছ, তোমরা কি জানো তাকে কে পাঠিয়েছে? এই পৃথিবীতে যাকে রহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন, এমন একজন ব্যক্তি তাকে পাঠিয়েছে। আর তোমরা তার প্রস্তাবকে নাকচ করে দিলে। তোমরা আমার পিতামাতা হওয়া সত্ত্বেও তারপরেও যদি তোমরা নাকচ করে দাও, আমি এই মুহূর্তে কথা দিলাম, ওই যুবকের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ।